লোক দেখানো ইবাদত বন্ধ করুন। নামাজে গিয়ে সেলফি তোলা, হজে গিয়ে সেলফি তোলা, দোয়া, মিলাদ, খতমে সেলফি তোলা, মৃত্যুর শয্যার পাশে সেলফি তোলা, জানাজায় সেলফি তোলা, জুম্মার নামাজে গিয়ে সেলফি তোলা, কবরের পাশে সেলফি তোলা, কবর খুঁড়তে গিয়ে সেলফি তোলা, লাশের পাশে গিয়ে সেলফি তোলা, কোরবানি দেওয়ার জন্য আনা গরু, ছাগল, মহিষের ছবি তোলা সহ এসব ছবি আবার ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা। কিছু মানুষ নিজেকে মুসল্লি প্রমাণ করার জন্য এসব কাজ করে থাকে। তার করা ইবাদতগুলো লোকদের দেখিয়ে প্রশংসা লাভ করতে চাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে আমাদের এই সকল ইবাদতের রহস্য ফাঁস করে দিবেন। আল্লাহ বলেন, যারা আমার প্রতি শিরক করবে আমি তাদের কখনো জান্নাতে তো দূরের কথা জান্নাতের ঘ্রাণ নাকে পাওয়ার সুযোগও দিব না। কারণ যারা শিরক করে তারা আর মুমিন থাকে না, তারা মুশরিক হয়ে যায়। সুতরাং লোক দেখানো ইবাদত করাও এক প্রকার শিরক। কারণ আপনি মানুষের মন জয় করার জন্য ইবাদত করতেছেন, আপনি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য ইবাদত করেন না। এছাড়াও ইবনে আব্বাস থেকে বর্ণিত, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষকে শুনানোর জন্য কাজ করে আল্লাহ তার বদলে তাকে কিয়ামতের দিন শুনিয়ে দিবেন। আর যে লোক দেখানোর জন্য কাজ করে আল্লাহ তার বদলে তাকে কিয়ামতের দিন দেখিয়ে দিবেন। বুখারী হাদিস নং 6499। তাই এখন থেকেই আমাদের উচিত লোক দেখানো ইবাদত বন্ধ করা। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের রাজি খুশি ও সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত করার তৌফিক দান করুক, আমিন।